আজকের রেসিপিটা বানিয়ে নিলাম। আর এটা গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে। এই রেসিপিটা যদি দুপুরের খাবারে থাকে তাহলে শুধু এটা দিয়েই দুপুরের খাবারটা খাওয়া হয়ে যায়। আর বাচ্চা থেকে বয়স্ক সবাই এই খাবারটা পছন্দ করবে। এবার দেখে নিন রেসিপিটা কিসের এবং কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে সজনে পাতা। এখানে আমি বেশ কিছু সজনে পাতা পেড়ে নিয়েছি। এবার এই পাতাগুলো আমি বেছে নেব, বেছে ভালোভাবে ধুয়ে নেব। এই যে শিরাগুলো আছে এগুলো ফেলে দেব, ফেলে দিয়ে ভালোভাবে বেছে নেব। পাতাগুলো বেছে ধুয়ে নিয়েছি আর একটু জল ঝরিয়েও নিয়েছি। এবার আমি নিয়ে নেব একটা কড়া। গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 গ্লাস জল। আর জলটা গরম হলে এই পাতাগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব সামান্য একটু খাওয়ার সোডা। যদি খাওয়ার সোডা না থাকে সামান্য একটু লবণ দিতে পারেন। এই খাওয়ার সোডাটা দিয়েছি যদি পাতাটা তেতো হয় সেই জন্য, আর যদি পাতাটা তেতো না হয় তাহলে খাওয়ার সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটা আমি 1 থেকে 1.5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা জল ঝরিয়ে নেব। দেখুন পাতাগুলো এখানে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 2 পিস রসুন কোয়া, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এই মিক্সিং জারের মধ্যে আমি এই সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। এবার মিক্সির ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটা খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। এটা আমি মিক্সিতে পিষে নিয়েছি, দেখে নিচ্ছি এটা কীরকম হয়েছে। দেখুন এটা আমার ভালোভাবেই পেষা হয়ে গেছে আর এটা এরকম থকথকে হয়েছে। এবার এটা দিয়েই আমি রেসিপিটা বানাবো। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি আবারও কড়া। আর কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। প্রথমে আমি অল্প দিচ্ছি, পরে ধাপে ধাপে আরও সর্ষের তেল ব্যবহার করব। আর রেসিপিটা সর্ষের তেলেই সুন্দর হয়। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন। এবার এটাকে একটু নাড়িয়ে নিয়ে এবার আমি এই মিক্সিতে পিষে নেওয়া সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে এটা করতে হবে। এটাকে দিয়ে দিয়ে এইভাবে কিছু সময় আমি নেড়ে নেব। অল্প একটু লেগেছিল সেটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে এইভাবে এটাকে নেড়ে নেব। আর এটা ক্রমাগত নাড়তে হবে যাতে কড়ার নিচে এটা লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। লঙ্কার পরিমাণটা আপনারা বেশি বা কম করে নিতে পারেন। এটাকে এইভাবে ক্রমাগত নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রেখে এটাকে এইভাবে কিছু সময় আমি নেড়ে নিয়েছি। এবার মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল দিয়ে আবারও আমি একই রকমভাবে
এটা নেড়ে নেব। নিয়ে পরে আমি আরও একবার সর্ষের তেল ব্যবহার করব। বেশ কয়েক মিনিট হয়ে গেছে, দেখুন আর এটা থেকে জল ভাবটাও শুকিয়ে এসেছে। আবারও আমি এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল। একসঙ্গে তেলটা দিলে তেলটা শুকিয়ে যায় আর এই রেসিপিটা শুকনো শুকনো হয়ে যায়, সেই জন্য এই ধাপে ধাপে তেলটা দিলে এই সজনে পাতার তেলটা খুব সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর হয়। এইভাবে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকে সজনে পাতার তেলের রেসিপি। আর সজনে পাতার গুণাগুণ অনেক, এটা সবাই খেতে পারে। তো আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এটা আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।